শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলির ঠিকানা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল সমস্ত কাজ করে এখন আমি সিঁড়িটাকে ভালো করে ঘষে নিব। দেখো তো অনেক শ্যাওলা ধরেছে, তো এই শ্যাওলাগুলোকে ভালো করে ঘষে না দিলে কী হয়, পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। যেহেতু ছেলে আছে, তো পিছলে যদি পড়ে যায় সে কারণে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমি ব্লিচিং পাউডার নিয়েছি। আর বাড়িতে তো সেরকম লোক বলতে বাবা আর আমার বর, তো বাবা তো অসুস্থ, বাবা তো পারবে না, আর আমার বর তো সবসময় ব্যস্ত থাকে। তাই ভাবলাম আমি পরিষ্কার করে নেই। এমনি হাত দিয়ে দিলে কিছু অসুবিধা হবে মা? পাউডারের গন্ধটা আমার একদম সহ্য হয় না, তবু কী করবো, দিতে তো হবেই। তো প্রথমে এরকম করে দিয়ে দিচ্ছি। মা রাখা খাবে মা এখন? কি শ্যাওলা ধরেছে, আমি ঠাকুর বাড়িতে তো দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির জল তো খুবই খারাপ, যার কারণে আমাদের ঠাকুরের অবস্থা রাস্তা পুরো লাল হয়ে গিয়েছে। বৃষ্টি হলে ধুয়ে যাবে, তার জন্য এখন আমি এটাকে ভালো করে ঘষে নেব। তো ব্লিচিং পাউডারটা দিয়ে এরকম করে ব্রাশটা দিয়ে আমি ঘষে নিচ্ছি ভালো করে। আর ব্লিচিং পাউডারটা দিলে কি তাড়াতাড়ি উঠে যায়। তো বন্ধুরা, এই যে দেখো আমি পুরো সিঁড়িটা ভালো করে সুন্দর করে ঘষে নিলাম। আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ, এগুলো তো এত ঘষলাম কিন্তু এগুলো উঠলো না, তো এগুলো থাক, বেশি আর সময় নষ্ট করবো না। তো অনেক কাজ আছে, এখনও রান্না বান্না বাকি আছে, আর আমি এদিকে পুরো ভিজে নিয়েছি। তো চলো এখন চান টান করে রান্না করব। ছেলেও খেতে স্কুলে যাবে, তো চলো। আর এখনকার আকাশের কথা কি আর বলবো, এই বৃষ্টি এই রৌদ্র। সকালবেলা তো আকাশটা মেঘ মেঘ ছিল, এখন আবার রৌদ্র উঠেছে। তাই এইদিকে এতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলের অনেক জামা জমা হয়েছিল। তাই ভাবলাম আজ যখন রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো ধুয়েই দেই। বাড়িতে ছেলের জামা শুকোতে দিচ্ছি। তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি চান করে নিয়েছি। চান করে ওইদিকে রান্নাঘরে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ঠাকুরও পুজো দিয়ে দিয়েছি। আর বর যেহেতু দোকানে যাবে, ছেলেও স্কুলে যাবে, ছেলের আজকে পরীক্ষা আছে, তো ভাবলাম ভাত ডালটা বসিয়ে দিয়ে এদিকে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। আর আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠে গিয়েছে। আর কিছু জামা কাপড় নিয়ে চলে গেলাম আমাদের বাইরের টারে। যেহেতু এই জামা কাপড়গুলো একটুখানি ভারী, আমার বরের কয়েকটা প্যান্ট জামা আর আমাদের ঘরে বেডশিটটা, তো বাইরেতে তো টারের মধ্যে জায়গা হচ্ছিল না, তাই ভাবলাম যে বাইরেই দেই। আর এই বাইরের টারে না অতটাও আসি না, যেহেতু বর্ষার দিন আর অনেকটা জঙ্গল, আর এদিকে ধানও লাগিয়েছি, তাই আসি না। আর আজকে যখন রোদ উঠেছে, তো ভাবলাম যে ধুয়েই দিই। আর এখনকার আকাশের কথা তো আর বলা যায় না, এই রৌদ্র তো এই বৃষ্টি। তো এইদিকে শুকোতে দিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে এসে এদিকে ছেলেকে ম্যাগি বানিয়ে দিলাম। আর ছেলে আজকে সকাল সকাল চান করে নিয়েছে, যেহেতু পরীক্ষায় যাবে স্কুলে। তো ছেলেকে ম্যাগিটা বানিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে চলে আসলাম। ভাত ডালটা হয়ে গিয়েছে, তো এদিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর খুব তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ অনেকটা বলতে এখন অনেকটাই বাজে, 10টাই বাজে প্রায়। তো এদিকে বড় তাড়াহুড়ো করতেছে, তাড়াতাড়ি রান্না করতে বলতেছে। তো আর আজকে রান্না করেছে ডিম, পাঁপড় আর হচ্ছে ডাল। তো বর আর ছেলে খেয়ে দিয়ে চলে গেল। বর যখন দোকানে যাবে, তো ছেলের স্কুলের পাশ দিয়ে যাবে। আর আজকে অনেকটা দেরিও হয়ে গিয়েছে, তো ভাবলাম তুমি ছেলেকে স্কুলে নিয়ে যাও, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো এদিকে আমি ভাতটা খাচ্ছি এখন, আর আজকের ডালটা দারুণ হয়েছে, তাই চেটেপুটে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে। আর আজকে তো ছেলেকে ওর পাপাই নিয়ে গিয়েছিল, ওর পাপা তো দোকানে গিয়েছিল, তো বললাম যে নিয়ে যাও, ততক্ষণ আমি বাড়ির কাজগুলো করি। বাড়িতে আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে, অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে দিলাম। আর ধুয়ে দিয়ে তারপর রান্নাবান্না তো একবারে করে নিয়েছি। ওর পাপা তো চলে গেল, আর যেহেতু সারাদিন থাকে, দুপুরবেলা বাড়িতে আসে না, তো ভাত দিয়ে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি
ছাতা নিয়েছি, প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। তো চলো। আর রাস্তা থেকে উঠে এই যে দেখো দোলং মোড়, আর আমি আছি এই ব্রিজে, দোলং ব্রিজে, আর এই হচ্ছে হিন্দুস্তান মোড়। শুধু এইটুকু রাস্তা হেঁটে যেতে লাগে, হেঁটে যাও বা টোটোতে যাও, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে গেলেই ভালো লাগবে আর কি। হাঁটাতে তো আর শরীরের পক্ষে খুবই ভালো। তো আসার সময় ছেলেকে টোটোতে করে নিয়ে আসবো, আর আমি এখন হেঁটে 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 যাচ্ছি। আর এদিকে দেখো গাড়িগুলো যে এত কাজ দিয়ে যায় কী আর বলি। তো চলো ছেলের স্কুলে যাওয়া যাক। আর আজকে দেখো ছেলের স্কুলে এসে দেখি একদম ভিড় নাই, কারণ আজকে হচ্ছে 1, 2, 3, 4 এই 3-4 ক্লাসের পরীক্ষা, আর বাকি ক্লাসগুলোর মানে বন্ধ, ওদের পরীক্ষা নাই। তো এদিকে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি এখন আমরা বাড়িতে। পরীক্ষা কেমন? যা গরম পড়েছে বন্ধুরা, আর কি বলি। এদিকে দেখি আসার সময় দুটো আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটা খাও। আমার ছেলে নাচতে নাচতে বাড়িতে যাচ্ছে। তো বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে ছেলে আগেই খেয়ে নিয়েছে, আর আমারটা একদম মানে কি বলি গলে গিয়েছে। তো ওদিকে খাচ্ছি, আর এক ঠাকুরদাদা এসেছে, আর ঠাকুরদাদার সঙ্গে গল্প করতেছি। আর ঠাকুরদাদার বাড়ি কিন্তু হচ্ছে অনেক দূরে, বাবাকে দেখতে আসছে, তো বাবা তো বাড়িতে নেই। তো এদিকে আমাদের সঙ্গে গল্প করতেছে, তো চা বানিয়ে দিলাম। আর ঠাকুরদাদার সঙ্গে কিন্তু অনেকক্ষণ গল্প করলাম, আর এদিকে বাবাও চলে আসলো। গল্প সল্প করে ঠাকুরদাদা তো বাড়িতে চলে গেল, আর বিকালবেলা আমি একটু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। আর এদিকে আজকে আমাদের এখানে সভাপতি গঠন হলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। মা ডাকলো যে আসো রাস্তায়। তো রাস্তায় এসে দেখি একদম কি বলি, লোকজনের এতটা ভিড়, আর মানে আমাদের দোলং মোড়ে এত বাজনা বাজতেছে কি আর বলি। তো সেটাই দেখার জন্য রাস্তায় আসলাম। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই বিডিও অফিস, তো বিডিও অফিসে তো আর গেলাম না। এদিকে দেখো বোমপুরের শব্দটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আকাশটা একটুখানি মেঘ মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে রাত্রিবেলা। আর এই যে এদিকে দেখো আমাদের গাঁদা ফুল ফুটে গিয়েছে, আর এই গাঁদা ফুলগুলো ফুটলে মনে হয় যেন শীতকালটা চলে আসলো। আর আমি এদিকে অনেক গাঁদা ফুল লাগিয়েছি, গাঁদা ফুলের চারা। এই সাইডটাতে অনেক ফুল লাগিয়েছি, এই সাইডটাতে আমি অনেক ফুল লাগিয়েছি, অনেক জবা ফুলও আছে। সন্ধ্যাবেলা বর চলে আসলো বাড়িতে, আর বর আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। তো এইদিকে নিয়ে আসছে চাউমিন ছেলের জন্য, চাউমিন, সিংড়া, আর হচ্ছে বড়া। তো আমি থালের মধ্যে ভালো করে মানে সব কিছু ঢেলে নিচ্ছি, এদিকে দেবো ছেলেকে খেতে। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এরকম করে রেখে দিয়েছি, বিছানাটা এখনও ভালো করা হয়নি। তো ছেলেকে খেতে দিয়েছি, এদিকে ছেলে বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো কতগুলো নিয়ে আসছে মাছ, তো মাছগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই মাছগুলো তোমরা কে কে চেনো বলো তো? এই মাছগুলো যদি তোমাদের জানা থাকে এই মাছগুলোর নাম কি, তাহলে অবশ্যই বলবা তো কমেন্ট বক্সে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি। বাইরে কিন্তু আকাশটা খুব বিদ্যুৎ চমকাচ্ছে, তাই তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। তো চলো মাছটা এখন আমি ভেজে নিই। তো বন্ধুরা রান্না করে চলে আসলাম ঘরে, বাইরে তো চলে আসে বৃষ্টি, আর আকাশটা খুব ডাকাডাকি করতেছে। তো এদিকে রান্না করে নিয়ে আসলাম ঘরে। এদিকে দেখো ভাত বানিয়েছি, আর হচ্ছে মাছ ভাজা করেছি। যেহেতু বৃষ্টি পড়তেছে তাই বেশি কিছু আর রান্না করলাম না। এদিকে মাছটা ভেজে নিয়েছি, আর হচ্ছে আলু আর কচু সেদ্ধ দিয়েছি পড়ে আছে। আর এই টিফিন বাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে আজকে ভাত নিয়ে গিয়েছিল দোকানে, তো সন্ধ্যাবেলায় নিয়ে আসলো, তাই ভাবলাম যে আজকে মেজে রাখি, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। আর এদিকে নিয়ে আসছে বাজার আজকে। তো চলো কি বাজার আনছে তোমাদের একবার দেখিয়ে দিই। যেহেতু বৃষ্টি পড়তেছে তাই ওই ঘরে আর নিয়ে গেলাম না রান্নাঘরে,
তো আজকে নিয়ে আসছে এদিকে পেঁয়াজ, করলা, কচু, তারপর আলু, আর এদিকে নিয়ে আসছে জলপাই আলু। তো সবজিগুলো আজকে এরকম করে রেখে দিব, রান্নাঘরে আজকে আর নিয়ে যাব না, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়তেছে। ভালো করে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো কাপড়, যে কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেবো। আর ছেলে এখনও পড়াশুনো করেনি, ওকে এখন পড়াবো একটুখানি, তারপর খাওয়া দাওয়া করবো। আর আমার বর তো চলে গেল আবার দোকানে, বৃষ্টিতে ভিজে ভিজে কী যেন দরকার আছে তার জন্য। তো চলো কাপড়গুলোকে ভাঁজ করে নেই। কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। এদিকে মাও আছে, তো এদিকে গল্প করতেছি আর খাচ্ছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়া করার পরে আমি চুলটা একটুখানি বেনুনি করে নিচ্ছি। আর বাইরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো ভালো থাকুন, টাটা।